আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তো মূলত এটা দেখতে পাচ্ছেন, এটা একটি কচুর গাছ। আমরা সবাই কচু কচু গাছ বলে জানি। তো এটা আসলে যেমন তেমন কচু না, এটা আসলে আপনার কচু গাছ বলতে যে বলে না, কচু লতি, যে লতিটা আমরা খাই, কচুর যে লতিটা পাওয়া যায়, আসলে এই কচু থেকে পাওয়া যায় সেই লতিগুলা। গাছগুলো যখন পরিপক্ক হবে তখন এর গোড়া থেকে আপনার কচুগুলা বের হবে। আর এই গাছগুলো পরিচর্যা করতে হবে আপনাকে ঠিক এইভাবে। আসলে আমার এখানে অনেক ঘাস হয়েছে, মানে ওইভাবে পানি টানি দেওয়া হয়নি। আপনার পেঁয়াজ রসুন আবাদ ফসল নিয়ে ব্যস্ত ছিলাম, এদিকে যত্ন নেওয়া হয় নাই। প্রত্যেকটাতে আমার বোক বাড়াইছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এই গাছগুলো যখন আপনি পরিচর্যা করবেন, এই গুঁড়াগুলো যখন সুন্দরভাবে পরিষ্কার করে দেবেন, তখন দেখবেন যে গাছটা অনেক সুন্দর লাগছে দেখতে। আর এই গাছগুলোতে আপনার এই গোড়া থেকে যখন 2-2.5 মাসের মাঝখানে আপনার এই গাছগুলা থেকে গুঁড়া থেকে আপনার লতি বের হবে, প্রচুর লতি বের হবে। তো আসলে আমাদের এদিকে এরকম আবাদ বা এরকম কেউ করে না, এভাবে এদিকে কেউ করেনি, আমি প্রথম করলাম আমাদের মাঠে। তো দেখা যাক কি হয়, যদি এখান থেকে যদি ভালো কোনো রেজাল্ট পাই, আশা করছি আরও মানে প্রজেক্ট বাড়াবো সামনের দিকে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর আমাদেরকে ম্যাক্সিমাম এখন সবাই যে ধান কেটে আপনার পেঁয়াজের চারা ছাড়ে, তো আমাদের দিকে সবাই আপনার পেঁয়াজের বিচি ছাড়ে, দেন তারপরে ওখান থেকে কচু লাগাই, পেঁয়াজ লাগাই। তো এবার আমি আসলে কচু লাগাইছি, দেখতে পাচ্ছেন আমাদের জমিতে প্রথম আমি, আমাদের মাঠে আর কি, আমাদের জমিতে বললে ভুল হবে, আমাদের মাঠে আমি এই প্রথম আপনার কচু লাগাইছি। এর আগে কেউ করেনি। দেখা যাক কী হয়, দেখা যাক কী হয়। আর যদি এখান থেকে মানে সবাই আমাকে, অনেকজন অনেক কথা বলছে এটা যেহেতু তোমাদের রসালো জমি, বা এই জমিতে ঠিকমতো তোমাদের মানে পেঁয়াজ বা রসুনগুলো করতে পারো না ভিজার কারণে। আর আমাদের দিকে চাষ না করলে কাদার উপরে সেভাবে আবাদ হয় না, তো সেজন্য ভিটা সুন্দরভাবে পাকায়, ধান লাগায় যেভাবে ওইভাবে পাকানোর পরে আপনার মই দিয়ে দিছি, মই দিয়ে দেন তারপরে কচুগুলো আমি রোপণ করছি। আর এই কচুতে আপনার পানি বাদায় রাখতে হয় ম্যাক্সিমাম সময়, হালকা একটু আপনার প্রায় পানি রাখলে ভালো হয়। ভিটা ছাড়ছে দেখলে লতিগুলো ভালো নামে। যখন আপনার গাছগুলো পরিপক্ক হবে, আপনি যখন লতি আসা শুরু করবে, তখন আপনি গাছগুলো পরিষ্কার করে দেবেন। আর এই ঘাস আছে এই আছে, এই যে কচু কিন্তু মরে না, তার সাক্ষ্য প্রমাণে যে এটা আপনার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গাছ ছিল না, ভাবছিলাম মরে গেছে, তারপরে আবার বাইরে হয়ে গেছে। এটা লাগানোর পরে আপনার এরকমভাবে যখন গাছ বের হবে, প্রত্যেকটা বুক থেকে গাছ বের হচ্ছে, ঠিক এইভাবে আপনার যখন গাছগুলো পরিপক্ক হবে, তখন আপনাদের লতি আসা শুরু হবে। আর লতি কিন্তু অনেক দামেই কিনা বেচা হয়। তো আমি উদ্যোগ নিছি আপাতত ছোটোখাটো একটু জমিতে, বেশি খুব একটা বড় না। এটা দেখা যাক, এখান থেকে যদি ভালো কোনো রেজাল্ট পাই, আশা করছি সামনের প্রজেক্ট আরও বড় করব ইনশাআল্লাহ। তো আপনারা যারা লচু নিতে চান, মানে কচির লতু চাষ করতে চান, বা অনেকে অনেকদিন চাষ করার জন্য জিজ্ঞেস করেন, আসলে আমি বিচনগুলা মানে সংগ্রহ করছি আমাদেরই পাশের গ্রাম থেকে, ওইখান থেকে সংগ্রহ করছি। তো এরকম আরও অনলাইনে অনেক রকম ভিডিও পাবেন, ওইখান থেকে আপনি কচুর লতিগুলো সংগ্রহ করতে পারবেন খুব সহজেই। তো আজকে এ পর্যন্তই, আর পরবর্তী ভিডিওতে আরও কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। আর এখন মূলত পানি দিচ্ছি, তার একটাই কারণ, সার দিলাম। আর এদিকে পেঁয়াজের ভিড় ছিল, পেঁয়াজ লাগাতে পারছিল না, সেজন্য সারটাও ঠিক মতো দেওয়া হয়নি, সার পানি দিতে পারছিলাম না। তো আজকে সার দিলাম, অনেকগুলাই সার দিছি, দেখা যাক কী হয়। এখন একটু জো করবে গাছগুলাতে, তারপরে আশা করছি ভালো কিছু একটা পাবো। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।